ভীষণ 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 বেশি, কারণ আমার এটা প্রথম কাজ। আর সৌমিক স্যার ক্লিকের সাথে ইভেন পুরো বাংলায়ও বলতে পারেন প্রথম কাজ। তো আমার জন্য তো ইটস লাইক ড্রিম কাম ট্রু। হ্যাঁ, অফার আসেনি, আমি অডিশন দিয়েই ক্র্যাক করেছিলাম। তো আহ, হ্যাঁ, আমার জন্য খুব নার্ভাসনেস ছিল, প্লাস আমি নিজে নার্ভাস ছিলাম, কারণ আপনি হয়তো অ্যাক্টরসরা সবাই কানেক্ট করতে পারবে, সে পুরোটা দেয়, সে যখন দেয় প্রত্যেকটা অ্যাক্টর পুরোটা দেয়, বাট আই ওয়াজ নট ক্লিয়ার, আই ওয়াজ নট শিওর যে আমি সিলেক্ট হবো। বাট when I get to know that I was selected, so সেই সময় তো আমি নেচেছি বিছানায় উঠে। পুরোটা তো বলা বারণ, তো আমি একটু বলবো। নলিনকান্ত টু হচ্ছে স্পেশালি যারা আপনারা আগে দেখেছেন সিজন 1, তো বাকি গোয়েন্দাদের মতো তো এই গোয়েন্দা তো নয়, সেটা একটু আলাদা, একটু ডিফারেন্ট টাইপ অফ গোয়েন্দা। তো সেইখানটায় আমি বাকিদের মতো মোটামুটি আমার যে চরিত্রটা মোটামুটি একটা আছে, কিন্তু ইমন চরিত্রে আমি অভিনয় করছি। সেটার সে সে ইমন হচ্ছে একটা সাধারণ পাহাড়ের গ্রাম, গ্রামের মেয়ে যাকে বলতে পারেন, সাধারণ যে মিডল ক্লাস ফ্যামিলির যে মেয়েগুলো হয়। ও সামহাও ও ওই কেসটার মধ্যে, যে কেসটা হতে চলছে নলিনকান্ত টু খুনের কেস, এটা অ্যাকচুয়ালি পাহাড়ের মধ্যে। আপনারা যারা খবর পড়েছেন হয়তো জানবেন, বা যারা জানেন না তারা প্লিজ দেখবেন। তার জন্য আপনাকে দেখতে হবে। আমার চরিত্রের জন্য, সবার চরিত্রের জন্য রজতাভ দা আছে, অমৃতা দি আছে, সুপ্রভাত দা আছে, মানস দা আছে, আর আমার বেস্ট ফ্রেন্ড আছে। আমাদের সেটে গিয়ে সখ্যতা হয় খুব বেশি। তো আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ছন্দক চৌধুরী। আমি ওর সাথে ভীষণ আই ওয়াজ লাইক ভেরি ফ্রেন্ড একটা জোনে ছিলাম। ওই ছিল যে কানেক্ট করতে পারতাম আমার সাথে। তো ও এখনো আসেনি, দেখা যাক কি হয়। তো হ্যাঁ, ইমন চরিত্রটা নিয়ে বলছিলাম, সরি আমি একটু বাকি গেছি। তো সে সামহাও জড়িয়ে যায় কেসটার মধ্যে, এবং সে কি হয়, তারপর ওর সাথে কি হয়, ও কিভাবে বেরিয়ে আসতে পারে, নলিনীকান্ত ওর সাথে কি করে, কিভাবে জেরা করে, বা কি হয়, তার জন্য সবকিছুর জন্য জানতে গেলে আপনাকে দেখতে হবে কি সবাই 8 থেকে 80, ছোট থেকে বড়, বুড়ো থেকে যারা আছো, এবং যারা নলিনীকান্তের ফ্যান, অবশ্যই সবাই দেখবে, ক্লিক সাবস্ক্রাইব করবে। অগাস্ট মাসের লাস্টের উইকই আসতে চলছে আমাদের রজনীকান্তের সিজন 2। ফার্স্ট অফ অল বলতে চাই শুধু যে প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা মানুষ, চরিত্র বলবো না, প্রত্যেকটা মানুষ যারা কাজ করেছে সেটা, প্রত্যেকটা মানুষ আমাকে গাইড করেছে। আমি আমার প্রথম কাজ, আমি বলতে গেলে আমি ছোট, আমি আই ওয়াজ ভেরি লিটল টু ওয়ার্ক উইথ হিম অর দ্যাম। তো সেক্ষেত্রে আমি টেকনিক্যাল ইস্যুস গুলো, আমার যেগুলা প্রবলেম হতো, বা দেখা যায় যে অনেক সময় বুঝে উঠতে না পারা, কনফিউশন থাকা, সুপ্রভাত দা আমাকে অনেক বেশি গাইড করেছে, সৌমিক স্যার আমাদের ডিরেক্টর স্যার অনেক বেশি, নিলয় দা আমাকে অনেক গাইড করেছেন। আমাদের নিলয় দা হচ্ছে প্রাইম, যিনি মেইন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। সবাই মিলে খুব বেশি গাইড করেছে, এবং সবাই মিলে হেল্প করেছে, হয় না যে ফুটিয়ে তুলতে, ইমন হতে আমাকে খুব বেশি হেল্প করেছে। আর বাদ বাকি রজতাভ স্যারের সাথে ভীষণ দুর্দান্ত, স্যার প্রতিটি এক্সপ্রেশন থেকে শুরু করে খুঁটিনাটি, প্রত্যেকটা জিনিস আমাকে বুঝিয়ে দিয়েছেন, যেটার জন্য আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। থ্যাংক ইউ খুব এক্সাইটেড, কারণ ট্রেলারে আমাদের ওয়েব সিরিজটার, আমাদের খাটাখাটনির প্রথম ঝলক দেখতে পাওয়া যায়। তো সুতরাং আমরা সবাই কাজটা খুব এনজয় করে করেছি, এবং সবার এত রকমের চরিত্র, এত রকমের শেডসওয়ালা চরিত্র, তো অভিনয় করতে গিয়ে আমাদের অভিনেতা হিসেবে খুব ভালো লেগেছে। এবার অপেক্ষা যে দর্শকদের কিরকম লাগে সেটা, তো তার প্রথম ঝলক আজকে দেখা যাবে, সুতরাং আমরা খুব 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 এক্সাইটেড। প্রত্যেকটা চরিত্রের আগে নিজেকে তো একটু তৈরি করতেই হয় প্রত্যেকটা সিনেমা। এইটা যখন অফার এলো তোমাকে, বা এই চরিত্রটা যখন শুনলে, তো কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলে যে হ্যাঁ এরকম ভাবে আমাকে তৈরি করতে হবে? দেখো, নলিনীকান্ত 2 এর যে চরিত্রটা আমি করেছি, নন্দিনী, নন্দিনী এই গল্পের মুখ্য মহিলা চরিত্র, এবং খুব ওয়েল রাউন্ডেড অফ একটা ক্যারেক্টার যাকে বলে। আমরা তো অনেক কাজ করি, কিন্তু সব কাজের সমস্ত চরিত্রগুলো এত ডিটেলে লেখা হয় না।
তো স্ক্রিপ্ট লেভেলেই চরিত্রটা খুব ওয়েল রাউন্ডেড, এবং যেহেতু একটা খুব এফিশিয়েন্ট টিম কাজ করেছে, আমাদের ডিরেক্টর বলো, ডিওপি বলো, বাকি সমস্ত টেকনিক্যাল যারা আছেন তারা সবাই, সুতরাং সেই একটা খুব দক্ষ টিম কাজ করলে যেটা হয় যে স্ক্রিপ্টের যেটা লেখা আছে সেটার প্রতিফলন ঘটার সম্ভাবনা বেশি থাকে যখন জিনিসটা শুট হচ্ছে তখন। তো প্রিপারেশন যেটা বলছো, আমি আমার মতো করে স্ক্রিপ্টটা পড়ে আমার যেটুকু প্রিপারেশন নেওয়ার সেটা তো নিয়েই ছিলাম। এবার ফ্লোরে গিয়ে যেরকম হয় বা তার আগে ডিরেক্টরের সঙ্গে ফোনে অনেকবার কথা বলেছি, অনেকগুলো বিষয়ে আমার কনফিউশন ছিল, সেগুলো ক্লিয়ার করেছি, এবং তারপর ফ্লোরে পৌঁছে অবশ্যই সৌমিকদা তো ছিলেনই সব সময়। মানে আমার হয়তো মনে হচ্ছে চরিত্রটা এরকম ভাবে এই জায়গাটা করবে, সৌমিকদা যথেষ্ট ফ্রি হ্যান্ড দেন অ্যাক্টরকে, সেটা নিয়ে সমস্যা নেই। এবং আমার অধিকাংশ সিন যার সঙ্গে এখানে রজতাবধার সঙ্গেও একটা আলোচনার সুযোগ ছিল যে আমি না এই সিনটা এইভাবে ভাবছি, রজতাবধা বললেন আমি না ভাবছিলাম এরকম করবে, তুই কি ভাবছিস। তো একটা আলোচনার সুযোগ থাকলে যেটা হয় কাজটা বোধহয় আরো বেশি ভালো হয়। দেখো সেটা আলাদাভাবে আমি আমার মনে হয় প্রত্যেকটা প্রজেক্ট করার আগে, মানে প্রত্যেকটা কাজের ফ্লোরে যাওয়ার আগে অবধি আমাদের একটা নার্ভাসনেস কাজ করে, ইরেসপেক্টিভ অফ সঙ্গে কে আছেন। তো কারণ চরিত্রটা পড়ে যদি ভালো লাগে, কাজটা যদি করার খুব আগ্রহ জন্মায়, তখন মনে হয় যাতে যতটা লেখা আছে বা পরিচালক যেরকম ভাবছেন তার কাছাকাছি যাতে হয়। এবার ফ্লোরে গিয়ে যদি একটা টিম, যেটা আগেও বললাম, টিমটা যদি এফিশিয়েন্ট হয়, যদি আমার সহ অভিনেতারা নিজেদের কাজে খুব দক্ষ হন, খুব দক্ষ অভিনেতা হন এবং দক্ষ সহ অভিনেতা হন, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আর সিনিয়রদের জিজ্ঞেস করতে হবে যে তাদের কি মত, তাদের আমি রেসপেক্ট করি কিনা, এটার উত্তর আমি কি করে দেবো। না, বা যারা ধরো অনেক সময় খারাপ করেন তাদের তুমি কি বলবো? সাজেশন দেখো, এটা তো আমার মনে হয় এটা বেসিক একটা আপব্রিঙ্গিং এর ব্যাপার, সুতরাং যে কোনো কাজে গেলেই ছোট বড় নির্বিশেষে সবার সাথেই একটা বেসিক লেভেলে অ্যাফিনিটি থাকলে কাজটা করতে সুবিধা হয়। দর্শকদের এটাই বলবো, সিজন 1 কে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, রহস্য গল্প খুব ভালোবাসেন, সেই জন্যই সিজন 2 আসছে। তো দেখে ফেলুন ঝটপট এবং আমাদের জানান কেমন লাগলো। থ্যাংক ইউ স্যার। নলিনীকান্ত 2, নলিনীকান্ত ফিরে আসছে একদম অন্য ধারার গোয়েন্দা এবং পুলিশ বাঙালির কাছে। আপনি যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে কিভাবে আসছে ফিরে নলিনীকান্ত 1 করে আমাদের খুব ভালো লেগেছিল, তখন মনে হয়েছিল যে এটার একটা সম্ভাবনা রয়েছে। তারপর শুনেছি ক্লিকে প্রচুর এনকোয়ারি এসছে, মানুষ পছন্দ করেছেন, এবং ক্লিকের আমি অনুমতি না নিয়ে বলতে পারি না ঠিক রেড চার্টে কোথায় আছে, কিন্তু খুব খুব ওপরে রয়েছে আর কি। সেটা শুনে ভালো লেগেছিল। তারপরে আমাদের জানানো হয়, এবং এটা বেশ কিছুদিন আগেই আসার কথা ছিল। আমাদের ডিরেক্টর যে সৌমিক, তার একটু শরীর খারাপের জন্য আমাদের একটু কিছু দিন দেরি হয়। এবং আমি অলরেডি শুনেছি যে ক্লিকের যারা ডিসিশন মেকার, তাদের 2 এতটাই পছন্দ হয়েছে যে তারা এখনই 3 নিয়ে অলরেডি ভাবনা চিন্তা শুরু করেছেন। সেটা আমাদের কাছে খুব আনন্দের কাজে, কারণ প্রাথমিক দর্শক তারা এতটা কনফিডেন্ট বলেই অলরেডি সেই প্ল্যানটা তারা করেছেন। কাজেই এটা আমাদের কাছে খুব গৌরবের এবং আনন্দের। আমরা প্রত্যেকে চাইবো যে প্রত্যেকের কাছে যেরকমভাবে 1কে ভালোবেসেছে সবাই, অ্যাকচুয়ালি 2 1-এর থেকে অন্তত 3 গুণ ভালো একটা কাজেই সবার খুব ভালো লাগবে। এতে আরও অনেক বাড়তি মশলা রয়েছে, আউটডোর রয়েছে, অ্যাকশন রয়েছে, সবারই খুব ভালো লাগার মতো। এই গল্পটা আরও অনেক কমপ্লেক্স একটা গল্প, তার চরিত্রগুলোর একটা ব্যাক স্টোরি রয়েছে, সেগুলো খুব ওয়েল ডিফাইন্ড এবং খুব সুঅভিনীত, চমৎকার মিউজিক রয়েছে। সব মিলিয়ে আপনাদের প্রত্যেকের এটা খুব পছন্দ হবে আমি নিশ্চিত। দাদা, শুটিং এর কিছু স্পেশাল মোমেন্টস 2-1টাকে একটু বাইরে রেখে যদি আমরা স্পেশাল মোমেন্টস বলতে দেখে যেরকম মনে হবে সবাই খুব ফুটফুট করে গায়ে হাওয়া লাগিয়ে করছে, ব্যাপারটা একেবারেই ওরকম ছিল না। তাকদায় আমরা কাজ করেছি এবং তখন টেম্পারেচার ছিল 3, তার মধ্যে বৃষ্টি পড়ছিল, মানে ভয়ঙ্কর আর কি। তার মধ্যে আমাদের ওই যে বললাম ডিরেক্টরের সবে তার 3-4 মাস আগেই একটা বড় অপারেশন হয়েছে, তার মধ্যে হ্যাটস অফ, ও যেভাবে পুরো টিমকে গাইড করে নিয়ে গেছে। এবং আমরা খুব প্রায় সময়ের এগেনস্টে দৌড়েই কাজটা করেছি এবং প্রাণপণ চেষ্টা করেছি বিনোদন সেই পর্যায়ে দেওয়ার
যাতে দর্শকেরও মনে না হয় যে তারা এই যে একের পরে দুই দেখতে চেয়েছিলেন সেখানটায় তারা কোনো রকম ভাবে সেটা একটা ভুল কিছুর পেছনে তাদের ওই উইশের বাজি লাগিয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, নলিনীকান্ত টুয়ের আছে ট্রেলার লঞ্চ। হ্যাঁ, কি বলবো, কতটা এক্সাইটেড, কি বলবো? আমি এক্সাইটেড, তার কারণ হচ্ছে যে আমি নলিনীকান্ত 1 করে খুব ভালো লেগেছিল এবং নলিনীকান্ত 1 করার পরে মনে হচ্ছিল এটাকে সিজন 2 করা দরকার। তো আমি বললে তো এটা করবে না, কিন্তু দর্শকের ডিমান্ডে এটা সিজন 2 হচ্ছে এবং এই গল্পটা খুব একটা অন্য ধরনের গল্প, একদম রান অফ দ্য মিল ডিটেকটিভ গল্প নয়, অন্য ধরনের গল্প এবং অনেকগুলো সাসপেক্ট আছে এবং খুব হিউম্যান স্টোরি। গরিব লোকেদের দুঃখ কষ্ট, এটা একটা সাবজেক্ট, মানে আজকের দিনে মানুষ কীভাবে সার্ভাইভ করছে সেটা একটা সাবজেক্ট, সেটা নলিনীকান্তের সেটাও নিয়েও কমেন্টস আছে, দেখছে। এবং আমাদের লোকটা প্রচণ্ড খেতে ভালোবাসে এবং তার বউ তাই খেতে দেয় না এবং বউকে ভয় পায় এবং বউকে নিয়ে গেছে গোয়েন্দাগিরি করতে, কেন বউ বলেছে আমার ওখানে ছুটি নিয়েছিল, রাজস্থান যাওয়া করেছিল, কিন্তু রাজস্থান যেতে পারছে না, কেসটা নিয়ে দার্জিলিং চলে গেছে। তো এই হচ্ছে ঘটনা, এটা নিয়েই একটা একটা মানুষ যে খুব রক্ত মাংসের মানুষ, কিন্তু সে ডিটেকটিভ। ওয়ানটা তো মানুষের খুবই ভালো লেগেছে, তো টুটা নিয়ে কতটা আশাবাদী? আমি টুটা নিয়ে খুব আশাবাদী, আমি খুব আশাবাদী, কারণ টুতে 1-এর মধ্যে সিনগুলো বড় নয়, ছোটো ছোটো সিন, প্রচুর লোকেশন বেশি, ওই চরিত্র বেশি। আমার ধারণা লোকের ভালো লাগা উচিত। লাস্টে দর্শকদের কি বলবো? দর্শকদের ক্লিক ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করুন। এই অগাস্টের শেষের দিক থেকে এসে যাচ্ছে নলিনীকান্ত, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে, একদম অন্য ধরনের একটা সিরিজ এবং লোকে দেখান। থ্যাংক ইউ। দ্য নলিনীকান্ত সুইট, একটু ক্যামেরার সামনের দিকে সবাই। শুভ, একটু ফোনগুলো একটু